নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটি 28 সাইজ ব্রাকার ব্লাউজের কাটিং শেয়ার করব। তো পুরো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও সহজেই 28 সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং করতে পারবেন। নতুনদের জন্য একদম সোজা পদ্ধতিতে দেখাবো, পুরোটাই কিন্তু সূত্রের সাহায্যে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এখানে আমাকে 28 সাইজ ব্রাকার ব্লাউজ অথবা চলিকাট ব্লাউজও এটাকে বলা হয়, তার জন্য যে ঝুল, ছাতি, কোমর, পুট, সামনের গলা, পিছনের গলা, হাতা, মুহুরি। এখানে আমার ঝুল রয়েছে 13, ছাতি 32, কোমর 28, পুট 10, সামনের গলা 6, পিছনের গলা নিয়েছি 10, হাতা নিয়েছি 5 এবং মুহুরি 9। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো আলাদা আলাদা পার্টে কাটিং করতে হবে। প্রথমে আমাদেরকে ব্যাক পার্ট কাটিং করতে হবে, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। অবশ্যই করে ব্লাউজের ব্যাক পার্টটি আগে কাটিং করে নেবেন, যাতে করে ফ্রন্ট পার্টটি কাটতে সুবিধা হয়। এরপর আমরা 2 ভাঁজে কাপড় নিয়ে নেব। 2 ভাঁজে কাপড় নেওয়া হয়ে গেলে প্রথমে আমরা এই ব্যাক পার্ট কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে ঝুলের মাপ নিতে হবে। এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে ঝুল। ঝুলের সাথে আমরা 1 ইঞ্চ এক্সট্রা যোগ করব। যোগ করে যা মাপ হবে আমরা তাই নিয়ে নেব। এখানে ঝুল আছে 13, ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 14। এই অংশটি আমাদের 14 ইঞ্চ নিতে হবে। তারপর আমাদেরকে নিতে হবে পুটের মাপ। এখানে হাফ পুট লেখা রয়েছে, মানে আমাদের যা পুট থাকবে সেখান থেকে আমাদেরকে নিতে হবে অর্ধেক। অর্ধেক নিলে আমার এখানে পুট রয়েছে 10, 10-এর হাফ 5। এখান থেকে এই পর্যন্ত আমাকে 5 ইঞ্চ নিতে হবে। 5 ইঞ্চ নেওয়ার পর আমাদেরকে আর্মহোলের জন্য নামাতে হবে। এখানে আর্মহোলের জন্য নামানোর যে সূত্র রয়েছে হাফ পুট প্লাস হাফ। এখানে যেহেতু 5 হয়েছে, তার সাথে হাফ যোগ করে আমাকে উপর থেকে এই অংশ 5.5 নামাবো। তারপরে এই অংশ বরাবর আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতির মাপের সূত্র হচ্ছে, যা ছাতি থাকবে তাকে 4 ভাগ করে নিতে হবে, তার 1 ভাগ আমরা নিয়ে নেব। এখানে ছাতি রয়েছে 32, তার 4 ভাগের 1 ভাগ যদি আমরা নিই হবে 8 ইঞ্চ। নিয়ে নিচে আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা। এই এক্সট্রাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি 1.5 ইঞ্চ নিয়েছি, আপনারা 1 ইঞ্চও নিতে পারেন অথবা 2 ইঞ্চও নিতে পারেন, আবার 1.5 ইঞ্চও নিতে পারেন। তাহলে এখানে 1/4 ছাতি প্লাস 1.5 ইঞ্চ আমি নিয়ে নিলাম এখান থেকে এত দূর, আর এই এক্সট্রা হচ্ছে 1.5 ইঞ্চ। তারপর আমাকে নিয়ে নিতে হবে কোমরের জন্য। এখানে কোমর রয়েছে 28, 28-এ 4 ভাগের 1 ভাগ 7 নিয়ে নেব। টেকেনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চ, তারপর এই এক্সট্রা হাফ ইঞ্চ নিয়ে নেব। এরপর আমাকে নিতে হবে গলার মাপ। গলার মাপের জন্য আমি এখান থেকে পুট গলা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চের মতো। 2.5 ইঞ্চ নিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের গলার লেন্থ যতটা আপনারা চান অথবা কাস্টমার যা চায় সেটা নামাবেন। তো এখানে আমি মোটামুটি 9.5, 10-এর মতো নিয়ে নিয়েছি। তারপর একটি রাউন্ড শেপ করে দিয়েছি, রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিজাইন দেবেন। এখানে 1 ইঞ্চ দূরত্বে একটি মার্ক করে আমাকে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। আর্মহোলের শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমরা কাটিং করে নেব। তো এই অংশ বরাবর আমরা কাটিং করে নেব। আমাদের ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। আমাদের ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেলে ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমাদেরকে 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড় প্রথমে ছেড়ে রাখতে হবে, তারপরে এই ফ্রন্ট পার্টের অন্য অংশ কাটিং করতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে দিয়েছি। এখানে আমাকে ঝুলের সাথে আরও হাফ ইঞ্চ এক্সট্রা যোগ করতে হবে। এখানে যদি ঝুল রয়েছে 13, 13-র সাথে 1 ইঞ্চ, তারপরে আরও হাফ ইঞ্চ, মানে মোট 1.5 ইঞ্চ যোগ করতে হবে। এখান থেকে এই পর্যন্ত মাপ হবে, তাহলে আমার 14.5 ইঞ্চ। এবং এই 1.5 ইঞ্চ ফাঁকা রেখে তারপর থেকে আমরা মাপগুলো নিয়ে নেব। এখানে আমি প্রথমে পুট গলার মাপ যা এখানে আছে তাই নিয়েছি, পুটের মাপ যা আছে তাই নিয়েছি। আর্মহোলটা এখান দিয়ে গিয়েছিল হাফ ইঞ্চ ভিতরের দিকে দিয়ে একটা শেপ দিয়ে দিয়েছি। সেম এটা যা আছে তাই এখানে হবে, দিয়ে এই বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি পুরো সেম। এরপর আমাকে এই অংশ থেকে 5.5 ইঞ্চ নিচে একটি দাগ দিতে হবে। এখান থেকে আমি 5.5 ইঞ্চ নিচে দাগ দিয়ে এটাকে সোজা করে বাড়িয়ে দিলাম। এই অংশে সোজা করে বাড়িয়ে দিয়েছি। সোজা করে বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমাকে প্রথমে বেল্টের জন্য আগে কাটিং করে নিতে হবে। বেল্টের জন্য আমার রয়েছে এখানে 28 ইঞ্চ। 28 ইঞ্চের সাথে আমরা 1.5 ইঞ্চ এই এক্সট্রা আছে, তো এটা আমরা যোগ করে এই পর্যন্ত দাগ দিয়ে দেবো।
এখানে যেহেতু আমার 1.5 ইঞ্চ এক্সট্রা রয়েছে সেজন্য আমরা এইখান থেকে বাদ দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চ উপরে একটি মার্ক করতে হবে বেল্টের শেপের জন্য। তো তাহলে আমার বেল্টটি কাটিং করা এখান থেকে হয়ে গেল। তারপর আমাদেরকে নিতে হবে পুট গলা। পুট গলা এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চ এবং গলা নামিয়েছি 6 ইঞ্চের মতো। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপ নেবেন। এখানে আমি 6 ইঞ্চ নিয়েছি, আপনারা 5, 6.5 নিতে পারেন। তারপর এই বক্স করে দেওয়ার পরে এখানে 1 ইঞ্চ উপরে একটি দাগ দিয়েছি, এই একটি দাগ। তারপর এই যে সোজা দাগের থেকে আমাকে 7 ইঞ্চ দূরত্বে আরও একটি দাগ দিতে হবে, মানে এই 1.5 ইঞ্চ থেকে এই 7 ইঞ্চ পর্যন্ত একটি দাগ দেব। তারপরে এই অংশ থেকে 2.5 ইঞ্চের মতো একটি দাগ দেবো। এই 3টে পয়েন্টকে আমি মিলিয়ে দেব। বোঝা গেছে? এই 3টি পয়েন্টকে আমাকে মিলিয়ে দিতে হবে। প্রথমে গলা এঁকে নেবার পরে আমাকে 1 ইঞ্চ উপরে একটি দাগ দিতে হবে। এই যে বেল্ট অংশ আছে, বেল্ট অংশ থেকে এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চ দূরত্বে একটি দাগ দেব। দাগ দেওয়া হয়ে গেলে এই আর্মহোল অংশে 2.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে এই 3টি পয়েন্টকে আমি মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বের মিডল পোর্শন বার করতে হবে। মিডল পোর্শন থেকে 1 ইঞ্চ উপরের দিকে এখানে একটি দাগ দেব এবং এদিকেও 1 ইঞ্চ উপরে একটি দাগ দেবো। দাগ দেওয়া হয়ে গেলে এটি একটি এরকম কার্ভ করে শেপ করে দেবো। এই 1/2 ইঞ্চটি হচ্ছে বেল্টের জন্য, এই উপরের হচ্ছে খাপের জন্য। তো আমার খাপ বেরিয়ে গেল, এখানে বেরিয়ে গেল এসপার্ট অংশ এবং এটা হচ্ছে বেল্ট। এরপর আমাকে এই খাপের সেকেন্ড অংশটি ড্রয়িং করতে হবে। সেকেন্ড অংশ ড্রয়িং করার জন্য আমাদেরকে প্রথমে 7.5 ইঞ্চ লম্বা একটি দাগ টেনে নিতে হবে এবং একদিক থেকে 3.5 ইঞ্চ এবং অপর দিক থেকেও 3.5 ইঞ্চ করে একটি বক্স করে দেব। বক্স করা হয়ে গেলে উপর থেকে একদিকে 2 সুত পরিমাণ ডাউন করব এবং এদিক থেকেও 2 সুত পরিমাণ উপরের দিকে একটি মার্ক করব। একদিকে 1 ইঞ্চ পরিমাণ আর একদিকে 1/2 ইঞ্চ পরিমাণ উপরের দিকে একটি মার্ক করে রাউন্ড শেপ করে দেব। এইভাবে আমরা খাপের অন্য অংশটিও কাটিং করে নেব। এখানে হচ্ছে আমাকে টেকেন দিতে হবে, সেই টেকেনের আমি দাগ দিয়ে দিয়েছি। তো এটা বুঝতে আশা করি কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে আপনারা যদি কাটিং করে নেন আপনারা অবশ্যই সহজে 28 সাইজ জলিকাট ব্লাউজ কাটিং করতে পারবেন। কাটিং করতে হবে আমি হাতার ভিডিও অলরেডি ডিটেলসে দিয়ে দিয়েছি, তো সেটা একটু চেক করে নেবেন। আর এখানে আমি দেখাচ্ছি না। তো কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।